সোম থেকে শনি সমস্ত আপডেট। सबको और एक बार रिक्वेस्ट है, लॉकडाउन का ऑर्डर मानिए। আজকে অ্যাক্টিভ কেস রয়েছে। করোনা থেকে লকডাউনের যাবতীয় আপডেট 8 PM শিলিগুড়ি টাইম। নমস্কার, আমি অংশুমান। শিলিগুড়ি টাইমসের 8 PM এ আপনাদের স্বাগত। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন অনিল আগরওয়াল। নমস্কার। আপনারা জানেন যে প্রত্যেক দিন করোনা নিয়ে আলোচনা আমরা এখানে বসি এবং রাজ্যে উত্তরবঙ্গ শিলিগুড়ির করোনার আপডেটটা কিন্তু আমরা এখানে দিই। কিন্তু তার আগে আজকে আজকে কিছুক্ষণ আগে কেন্দ্রীয় সরকার একটি নির্দেশিকার মাধ্যমে জানালো যে লকডাউন কিন্তু 17 মে পর্যন্ত বেড়ে গেল। অর্থাৎ 3 মে পর্যন্ত যে লকডাউন ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় সরকার, সেই লকডাউন বেড়ে হয়ে গেল 17ই মে। যদিও কিছুদিন আগেই রাজ্য সরকার বলেছিল যে লকডাউনটা মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত চলতে পারে। তবে তার আগে আমি বিস্তারিত আলোচনা যাব, কিন্তু তার আগে যেই জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেন সেই উত্তরবঙ্গের খবরটা আপনাদের দেওয়ার চেষ্টা করছি। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে 3 জন ভর্তি আছে, আইডিতে 3 জন ভর্তি আছে। 3 জনের মধ্যে 2 জনকে কিন্তু বিধাননগর থেকে নিয়ে আসা হয়েছে। আপনারা জানেন, ইতিমধ্যেই আলোচনা করেছি আমরা এবং বিভিন্ন জায়গায় আপনারা পড়েও থাকবেন যে একটি ট্রাকে করে আপেল বোঝাই করে নিয়ে আসা হচ্ছিল পূর্ণিয়াতে। সেই আপেলের ড্রাইভারের খালাসি এবং তার ড্রাইভারের করোনা টেস্ট হয়, সেখানে সোয়াব টেস্ট হয়। সোয়াব টেস্টের পর তারা কিন্তু ট্রাকটা নিয়ে চলে আসার পর শিলিগুড়ির একটি বাজারে তারা সেই ট্রাকটাকে খালি করার পর তারা চলে যায়। তখন কিন্তু পজিটিভ রিপোর্টটা পায় কিন্তু পুরুলিয়ার জেলা শাসক দার্জিলিং জেলা শাসককে জানালে দার্জিলিং জেলা শাসক এবং প্রশাসনের তৎপরতায় সেই ট্রাকের চালক এবং তার খালাসিকে কিন্তু শিলিগুড়ির বিধাননগর থেকে উদ্ধার করা হয় এবং তাদেরকে নিয়ে আসা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। তাদের সোয়াব টেস্ট করা হয়েছে, কিন্তু তাদের পজিটিভ কিনা এখনও কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সূত্র থেকে আমাদের কাছে আসেনি। কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে অর্থাৎ আইডিতে এখনও পর্যন্ত 3 জন ভর্তি আছেন। এছাড়া সবথেকে বড় যেটা উল্লেখযোগ্য, ডাক্তার চ্যাংয়ের নার্সিংহোমের করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়ে গেছে কিন্তু 9 জন। আমরা জানি যেটা আলিপুরদুয়ারে গতকালকে 4 জন করোনা রোগী আক্রান্তের খবর পাওয়া গেছে এবং সেই আলিপুরদুয়ারে 4 জন রোগীকে এখানে নিয়ে আসা হয়েছে। এবং এছাড়াও এখানে গতকালকেও যে 4 জন ছিল 8 জন এবং আরও একজন তাকে কিন্তু ধূপগুড়ির থেকে নিয়ে আসা হয়েছে। মোট এই 9 জন কিন্তু ডাক্তার চ্যাংয়ের নার্সিংহোমে ভর্তি করা হয়েছে এবং দিশান হাসপাতাল, যেটা সারি হাসপাতাল বলে চিহ্নিতকরণ করেছেন রাজ্য সরকার, সেখানে আমাদের কাছে পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত 16 জন ভর্তি আছে। हाँ अंशुमन, मैं हिंदी में इस बात की डिटेल दे दूं कि संक्रमण जो कोरोना का है उसके कितने रोगी हैं टोटल नॉर्थ बंगाल एरिया में। तो नॉर्थ बंगाल मेडिकल कॉलेज में कुल मिलाकर 3 रोगी हैं। डॉक्टर चैंग सुपर स्पेशलिटी जो हॉस्पिटल है उसमें कुल रोगी की संख्या है 9, जिसमें 4 अलीपुरद्वार, 2 मालदा, 1 धूपगुड़ी और बाकी यहाँ के। और दिसान हॉस्पिटल जो कि सारी हॉस्पिटल के नाम से चिन्हित है, उसमें कुल रोगियों की संख्या है 16 है। यानी नॉर्थ बंगाल मेडिकल कॉलेज में 3, डॉक्टर चैंग में 9 और दिसान में 16 है। একদম ঠিক আছে, কিন্তু একটা চিঠি যেটা আজকে হোয়াটসঅ্যাপে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘুরে সবাই একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছেন, সবাই বারবার করে প্রশ্ন করে যাচ্ছেন যে এটা কি হলো। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের একটি নির্দেশিকার মাধ্যমে জানা গেছে যে রেড জোন কিন্তু 4 থেকে বেড়ে 10টি জেলা হয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গে, যার মধ্যে আমাদের উত্তরবঙ্গের আছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং মালদা। সবার মনে একটাই প্রশ্ন, বিশেষ করে উত্তরবঙ্গবাসীর, মানে যে দার্জিলিং কালিম্পং কি করে রেড জোনে আসলো, অথচ যেখানে কালিম্পংয়ে গত 2 সপ্তাহের মধ্যে একজনও পেশেন্ট কিন্তু কোভিড এখনও পর্যন্ত পজিটিভ বের হয়নি, তাহলে কালিম্পং জেলাটা কীভাবে আসলো? একইভাবে প্রশ্ন আসছে দার্জিলিং এবং জলপাইগুড়ির ক্ষেত্রেও। যদিও মালদায় কিন্তু 2 জন পেশেন্ট পাওয়া গেছে পজিটিভ এবং তাদেরকে নিয়ে আসা হয়েছে ডাক্তার চ্যাংয়ের সুপার স্পেশালিটি হাসপাতালে। এই যে কেন্দ্রীয় নির্দেশিকা, এই নির্দেশিকাটা গতকালকেই প্রকাশিত হয়েছে এবং কেন্দ্রীয় নির্দেশিকাটা পাঠিয়েছে রাজ্য সরকারের কাছে। রাজ্য সরকার কিন্তু এই নির্দেশিকার এগেনস্টে পাল্টা চিঠি দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে তালিকাটা সংশোধন করার জন্য। তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এই কেন্দ্রের এই নির্দেশিকার জন্যে।
কেন্দ্রকে পাল্টা চিঠি দিয়ে বলেছেন যে তালিকাটা সংশোধন করে ঠিকঠাক করে জানিয়ে দেওয়ার জন্য। কিন্তু কেন্দ্রীয় সরকার শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষের কিন্তু অনেকগুলো রেড জোন ডিক্লেয়ার করেছে। নতুন যে তালিকা প্রকাশ করেছেন তার সঙ্গে শুধু পশ্চিমবঙ্গ নয়, অন্যান্য রাজ্যেরও কিন্তু সেখানে কারো রেড জোন বেড়ে গেছে, কারো গ্রিন জোন কমে গেছে। এরকমভাবে কিন্তু একটা সম্পূর্ণ তালিকা কিন্তু কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছেন। যে আপনাদের মনে যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটা কিন্তু এই জায়গাটায় যে রাজ্য সরকার যে তালিকা দিয়েছে, যে তালিকাটা আমাদের কাছে এসছে অর্থাৎ 30 তারিখ, অর্থাৎ গতকালকে যেখানে বলা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে রেড জোন কিন্তু বলা হয়েছিল কলকাতা, হাওড়া, নর্থ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। কিন্তু গতকালকেই কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকায় একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। আমি বলবো অনিলকে যে এই ব্যাপারটা একটু পরিষ্কার করে বলার জন্য। हाँ, देखिए अंशुमन दा, ये जो पहले हमारा इलाका जो हम कह रहे हैं कि दार्जिलिंग, कालिम्पोंग, जलपाईगुड़ी, मालदा, ये कल तक हमारी सूचना के मुताबिक ये तथ्य था कि हम लोग ऑरेंज जोन कैटेगरी में हैं। पर अभी जो केंद्र सरकार से जो लिस्ट निकली है उसमें हम फिर रेड जोन में हो गए। देखिए इन सब बातों में एक बात साधारण आदमी के मन में जो संशय है, देखिए राजनीतिक स्तर पर, केंद्र स्तर पर, राज्य स्तर पर क्या हो रहा है, कैसे हो रहा है, क्योंकि आम आदमी से ऊपर के स्तर की बात है। आम आदमी के मन में पहले से देखिए विचलन है कोरोना के कहर का, और अब ये कि कभी हम रेड जोन में, कभी हम ग्रीन जोन में, या कभी ये जो चीज़ें चल रही, ये थोड़ी सी विचलित करने वाली इसलिए है कि साधारण व्यक्ति इन भीतरी बातों को नहीं जानता, वो कुल मिलाकर ये जानता है कि हमारी परिस्थिति कैसी है, हमारी वर्तमान स्थिति कैसी है। तो मैं समझता हूँ कि ये थोड़ा सा समन्वय तालमेल, मैं जो अक्सर कहता हूँ समन्वय तालमेल की एकदम क्लियर दिखाई दे रहा है कि कहीं ना कहीं तालमेल की कमी है, जो कि बहुत घातक साबित हो सकती है आम साधारण व्यक्तियों के लिए। দেখো আরেকবার কিন্তু আপনাদের জানিয়ে দিই উত্তরবঙ্গের পরিস্থিতিটা। উত্তরবঙ্গে গতকালকে 4 জন আলিপুরদুয়ার জেলায় করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে এবং তাদের রিপোর্টে পজিটিভ আসার পর তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছে উত্তরবঙ্গ অর্থাৎ ডাক্তার চ্যাংয়ের সুপার স্পেশালিটি হাসপাতালে। এবং ডাক্তার চ্যাংয়ের সুপার স্পেশালিটি হাসপাতালে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 9 এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এখনও পর্যন্ত 3 জন আইডিতে ভর্তি আছেন এবং দিশানে আছেন 16 জন। তবে আমরা এই যে আলোচনা করছিলাম যে আমাদের রেড জোন বা অরেঞ্জ জোন, তবে এই নিয়ে কিন্তু বিভ্রান্তি বিভিন্নভাবে আছে। এই নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারের যে প্রতিনিধি দলটা বেশ কয়েকদিন থেকে কিন্তু আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, সেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য কি বললেন সেটা আমরা একবার দেখে নেব। The government of India has intimated to all the states about these different types of zones in different states. So that is what is there. As per the government of India, yes. The observation is, we have been giving our observation to the government of India, and based on the criteria of the government of India, they decided that. So our observation will not depend on the situation. Situation has been decided by the government of India based on many parameters. They have सजेशन गवर्नमेंट ऑफ इंडिया ने अपने लेटर में ऑलरेडी दिया हुआ है। सजेशन गवर्नमेंट ऑफ इंडिया ने ऑलरेडी अपने लेटर में स्टेट गवर्नमेंट्स को दिया हुआ है कि रेड जोन, ऑरेंज जोन और ग्रीन जोन में कैसे डील करना है। उसी को जो गवर्नमेंट ऑफ इंडिया का गाइडलाइन है, होम मिनिस्ट्री का गाइडलाइन है, उसको अक्षरांशः मतलब जैसा लिखा है उस तरीके से लेटर और स्पिरिट में पालन करना है। पालन हो रहा है। पालन अभी तक तो हम लोगों ने नहीं देखा, जैसे हमने पहले ही बोला हुआ। ये हम लोग बार बार बोल रहे हैं कि हमको हेल्प दीजिए और डेटा दीजिए। अब ये चीज़ आप स्टेट गवर्नमेंट से पूछ सकते हैं कि क्यों और कैसे वो कर रहे हैं। अंशुमन, हमने केंद्रीय दल के प्रतिनिधि की बात और उनकी जो रिपोर्ट, उनकी जो उन्होंने जो देखा है उसका विवरण हमने थोड़ा बहुत जितना भी उन्होंने कहा हमने सुना। पर एक सवाल और है जो सिलीगुड़ी वासिंदों के मन में बार बार आता है, और ये व्हाट्सएप के जरिए और ये कई पर्सनल लेवल पे जो वार्तालाप होती है उसके जरिए उभर कर आ रहा है कि सिलीगुड़ी के नॉर्थ बंगाल मेडिकल कॉलेज में प्लस डॉक्टर चैंग हॉस्पिटल में, दिसान हॉस्पिटल में ऐसी खबरें हमारे संवाददाता के माध्यम से ही जा रहा है कि अलीपुरद्वार से, मालदा से, धूपगुड़ी से, ये जो अलग अलग कोविड पेशेंट यहाँ पे आ रहे हैं, तो इस सिलीगुड़ी में आकर सिलीगुड़ी में इस बात का एक वो अपने आप में ये समझ रहे हैं कि सिलीगुड़ी की स्थिति कहीं संकटमय तो नहीं हो रही, तो मालदा से, अलीपुरद्वार से पेशेंट यहाँ क्यों लाए जा रहे हैं, इस बात का संशय है। দেখো একদম সঠিক প্রশ্ন যেটা তুমি বললে আর কি, যেটা শুধু তোমার কাছে না বিভিন্ন জায়গার মাধ্যমে কিন্তু এটা আসছে এবং আমার কাছেও প্রচুর এসছে। এটার একটাই কারণ যে কলকাতার পরে সবথেকে বড় শহর কোনটা? শিলিগুড়ি।
এবং শিলিগুড়ির চিকিৎসা ব্যবস্থা উত্তরবঙ্গের মধ্যে কিন্তু সর্বাধিক উন্নত এবং এখান থেকে যোগাযোগ ব্যবস্থাটা অনেক ভালো, যার ফলেই হচ্ছে কিন্তু এই কোভিড হাসপাতাল যেটা শিলিগুড়িতে প্রথম করা হয়েছে এবং টেস্টিংয়ের যে জায়গাটা সেটা কিন্তু শিলিগুড়িতেই আছে, অর্থাৎ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া অবশ্য মালদাতে আছে, কিন্তু মালদায় এই কোভিড পেশেন্টের চিকিৎসার সঠিক পরিকাঠামো এখনও হয়তো হয়ে ওঠেনি, হয়তো শীঘ্রই হবে। সেই কারণেই কিন্তু সবাইকে নিয়ে আসা হচ্ছে। তবে একটা বিষয়ে নিশ্চিন্ত যে পেশেন্ট শিলিগুড়িতে আসলেই শিলিগুড়িতে যে কোভিডে পড়ে যায় সেরকম কোনো ব্যাপার নয়, কিন্তু অবশ্যই তাদেরকে নিয়ে আসা হচ্ছে হাসপাতালে এবং যথেষ্ট সাবধানতার সঙ্গে নিয়ে আসা হচ্ছে, রাখা হচ্ছে। এমনকি যে অ্যাম্বুলেন্সরা যেগুলো চালক আসে এবং ডাক্তার নার্স তো সঙ্গে যারা আসছে প্রত্যেকেই কিন্তু ওদের যে কিট সেই কিটটা পরেই আসছেন, কাজেই সেখানে কিন্তু সংক্রমণের आशंका থাকে না। हाँ, तो अंशुमन इसमें एक बात अगर हम सकारात्मक तरीके से सोचें तो इसका मतलब है कि हम जिस शहर में हैं वो उन्नत माने क्या बोलते हैं कि सुविधा और संसाधनों के बीच में हम बैठे हैं। इसका मतलब দেখো স্বাভাবিকভাবে মানুষের মনে একটা প্রশ্ন আসতে বাধ্য যে যেখানে কোভিড-19 অর্থাৎ করোনার মতন একটা রোগের সঙ্গে লড়াই করতে হচ্ছে, সে লোকের ধারণা কাছাকাছি গেলেই হয়ে যাচ্ছে। অবশ্যই একটু দূরত্ব বজায় রাখতে হবে, সেটা সঠিক কথা, কিন্তু পেশেন্ট আসলে যে ছড়িয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নেই। সাবধানতা নিজের কাছে, বারবার বলছে কি হাত দুটো ধোবেন, সেরকম কেউ আছেন কারো লালা যাতে না আসে কারণ মুখের মধ্যে মাস্ক পরবেন, চোখগুলো পারলে একটু গ্লাস দিয়ে ঢেকে রাখবেন, একদম ডিস্টেন্সটা মেনটেন করা, হাতটা বারবার করে ধরা, হাতে গ্লাভস পরা, এগুলো করলে কিন্তু সংক্রমণ সংখ্যাটা অনেকটাই কমে যাবে। यहाँ के संसाधन और चिकित्सीय जो व्यवस्था है वो उच्च परिमाण में है जो बाकी के जो एरिया की जो बात हम करते हैं धूपगुड़ी मालदा अलीपुर, इस वजह से सिलीगुड़ी की तरफ पेशेंट्स को लाए जा रहे हैं। একদম। আর একটা জিনিস যেটা আমরাই বলেছিলাম যে বারবার করে যে শিলিগুড়ির প্রচুর ছাত্রছাত্রী রাজস্থানের কোটাতে আছে, সেই কোটার বাসটা কিন্তু আজকে শিলিগুড়িতে পৌঁছে গেছে। আজকে শিলিগুড়িতে কোটার বাস পৌঁছে গেছে এবং ছাত্রছাত্রীরা এসছেন এবং সেখানে কিন্তু উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা শাসক, শিলিগুড়ি পুলিশ কমিশনার, পর্যটন মন্ত্রী গৌতম দেব, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার সহ কিন্তু বিভিন্ন সরকারি আধিকারিকরা। তারা কিন্তু যারা আসলো প্রত্যেকের হাতে ফুল দেন, ফুল দিয়ে স্বাগত জানান। শুধু এখানে নিয়ে আসা হয়েছিল কাওয়াখালী, অর্থাৎ বিশ্ব বাংলা যে শিল্পীর হাট যে আছে ঠিক তার পাশে একটা মাঠের মধ্যে বিভিন্ন জেলার কিন্তু টেন্ট করা হয়েছিল, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এবং প্রত্যেকটা জেলার জন্য আলাদা আলাদা লোক আসছে। বাসগুলোকে এক এক করে আসছে, ছাত্রছাত্রীরা আসছে, যে যে জেলার প্রত্যেকের স্ক্রিনিং করা হয়েছে। স্ক্রিনিং করানোর পর জেলার যে স্টলগুলো সেখানে চলে যাচ্ছে, সেখান থেকে তাদেরকে বাস রাখা ছিল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের, সেই বাসে করে উঠিয়ে তাদের কিন্তু বাড়ি ফিরিয়ে দেওয়া আছে। ছাত্রছাত্রীরা যারা এসছে কথা বলেছে আমাদের প্রতিনিধিরা, তারা কিন্তু প্রচণ্ড খুশি, তারা কিন্তু প্রচণ্ড খুশি যে রাস্তায় তাদের কোনো রকম অসুবিধা হয়নি, মানে গাড়িতে করে এসছেন, খাওয়া জল সমস্ত কিছু ব্যবস্থা রাজ্য সরকার করেছেন। हाँ, देखिए ये बहुत योजनाबद्ध तरीके से जैसे जिस तरह से अभिभावकों के निवेदन पर बच्चों को यहाँ पे लाया गया और प्रशासनिक अधिकारी से लेकर सरकारी हलक के लोगों तक का उनकी अगवानी करना और वहाँ से फिर अलग अलग स्टॉल अलग अलग रीजन के हिसाब से करके उनको सैनिटाइज करके उनको चेक करके फिर उसके बाद रीजन वाइज उनको सुपुर्द करना, ये बहुत सिस्टमाटाइज योजनाबद्ध तरीके से। খুশি আমরা একটু শুনে নিই যে তারা ছাত্রছাত্রীরা কি বলছে। আমি বালুরঘাটে বাড়ি, আমি কোটা থেকে এসেছি। সব আমরা যে কোটা থেকে শুরু করলাম আমাদের ট্রাভেলটা এত সুন্দর ছিল, সব রকম আমাদের ফেসিলিটিস আমরা ভাবতে পারিনি এত ভালো করে আমাদের আনা হবে। অ্যান্ড উই আর সো হ্যাপি, সবাই যারা এসেছেন অ্যান্ড আরও আসছে, ওরাও খুব খুশিভাবেই, আমরা খুব সব রকম সব কিছু দেওয়া হয়েছে। অসুবিধে শুধু ওই ট্রাভেলটুকু, আর বাকি সব খাওয়া দাওয়া রেস্ট লাইক সব কিছু দিয়েছে, সব কিছু। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, এত ভালো করে এনেছেন। আমরা খুব টেনশনে ছিলাম ওখানে যে আমরা আসতে পারবো, আবার এখানে কি করবে না করবে। আরও যত স্টেটের যারা এসেছেন ওরা খুব কষ্ট পেয়েছে, আমাদের যারা ফ্রেন্ডস ছিলেন, আর আমরা খুব ভালো করে এসেছি। স্লিপার বাস, তারপর রাস্তায় জল, খাওয়া দাওয়া সব কিছু A to Z দারুণ দারুণ। অনেক বেশি খাওয়া দাওয়া নিয়ে তো আরও টেনশন ছিল, কেন কি যেখানে সবজি মান্ডি আছে ওটাও সিল হয়ে গেছিলো পুরোভাবে। তো তার জন্য আরও খাওয়া দাওয়ার জন্য, কেন কি মানে সবজি তো কোথা থেকে আসবে, তো খাবো কি, আর হচ্ছে বেশিরভাগ ডাল রুটি দিয়ে কতদিন মানে খেতে পারে। এটা তো খুবই ভালো হবে, মানে কি অনেক ভালো কাজ করেছে। আরও সব স্টেটের বাচ্চারা চলে গেছিলো, বাস আমরা আর বিহারে ফেসেছিলাম। তো তার জন্য এখন মেমি মণ্ডল।
থ্যাংক ইউ। দেখো এই যে রাজস্থানের কোটার থেকে যেসব ছাত্রছাত্রীরা আসলো ভালো কথা, কিন্তু বাইরে যেসব পরিযায়ী শ্রমিকরা আটকে আছে তাদের জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছেন। সেই ট্রেনটা কিন্তু কোথাও দাঁড়াবে না, মানে দিল্লির থেকে আসবে সোজা কিন্তু পশ্চিমবঙ্গে যেখানে ডেস্টিনেশন সেখানে, সেটা কেন্দ্রের সঙ্গে রাজ্যের কোঅর্ডিনেশনটা কিন্তু থাকতেই হবে। একটা স্টেশনে দাঁড়াবে, সেখান থেকে তাদেরকে স্ক্রিনিং করে বিভিন্ন গাড়িতে রাজ্য সরকার যে যার বাড়িতে পাঠিয়ে দেবে। আর বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিক তাদের কিন্তু ট্রেনে উঠতে কোনো ভাড়া লাগবে না, এটা কেন্দ্রীয় সরকার কিন্তু ইতিমধ্যেই বলেছে। ইতিমধ্যেই আপনাদের আরেকবার জানিয়ে রাখি যে 17ই মে পর্যন্ত কিন্তু লকডাউন বেড়ে গেল। কিছুক্ষণ আগে কেন্দ্রীয় দপ্তর থেকে যে নির্দেশিকা আসে সেই নির্দেশিকায় কিন্তু বলা হয়েছে যে লকডাউন 17 মে পর্যন্ত বাড়ছে। এবং আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে উত্তরবঙ্গের সর্বশেষ পরিস্থিতিটা, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে 3 জন এখনও পর্যন্ত ভর্তি আছেন এবং ডাক্তার চিয়াংয়ের সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে কিন্তু মোট 9 জন ভর্তি আছেন এবং দিশানে 16 জন ভর্তি আছেন। আপনাদেরকে যে একটু যদি বিন্যাস করে বলি যে চিয়াংয়ের যে 9 জন তার মধ্যে আলিপুরদুয়ারের আছে 4 জন, মালদার আছে 2 জন এবং ধূপগুড়ির থেকে যে অ্যাম্বুলেন্স চালককে পাওয়া গেছে, অর্থাৎ দিল্লির থেকে যে একটি মৃতদেহ নিয়ে আসছিল আসামের দিকে, আসাম থেকে তাকে ফেরার সময় তার চেক করা হয়, তার কিন্তু পজিটিভ পাওয়া যায়, তাকে কিন্তু নিয়ে আসা হয় এই ডাক্তার চিয়াংয়ের সুপার স্পেশালিটি হাসপাতালে। এছাড়াও সে একটা নার্সের শিশু কন্যা এবং তার স্বামী কিন্তু এখনও চিকিৎসাধীন রয়েছেন। এই ছিল ডাক্তার চিয়াংয়ের নার্সিংহোমে 9 জনের বিন্যাস এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজে 3 জন ভর্তি আছেন আইডিতে। 3 জনের এখনও কিন্তু সোয়াব টেস্ট পাঠানো হয়েছে, রিপোর্ট এখনও আসেনি। এই 3 জনের মধ্যে 2 জন বলে যে 2 জন কিন্তু বিধাননগর থেকে নিয়ে আসা 2 জন, একজন ট্রাক ড্রাইভার ও খালাসি, যাদের রিপোর্ট কিন্তু বিহারের পূর্ণিয়াতে পজিটিভ এসেছিল বলে কিন্তু আমাদের কাছে খবর আছে এবং পূর্ণিয়ার জেলা শাসক মেসেজ পাঠিয়েছিল আমাদের দার্জিলিং জেলা শাসককে, সেই অনুযায়ী কিন্তু তাদেরকে ট্র্যাক করে ধরা হয়েছে। তারা আপেল নিয়ে আসছিল দিল্লি থেকে, আপেল নিয়ে আসার পর শিলিগুড়ি একটু মার্কেটে খালি করে নামিয়ে তারা ফেরার সময় তাদের কিন্তু বিধাননগরে ধরেছে। এটা কিন্তু আজকের টোটাল আপডেট। এছাড়া উত্তরবঙ্গের কিছু নয়, কিন্তু লোকের মনে বারবার একটাই প্রশ্ন যে আমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মালদা কি করে অরেঞ্জ থেকে রেড জোন হয়ে গেল? একই প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমরা দেব না, এটা দেবে রাজ্য সরকার। রাজ্য সরকার কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারকে চিঠি পাঠিয়েছে যে কি করে রেড জোন হলো তা পরিষ্কার করে বলা হোক এবং আপনাদের যে তালিকাটা সংশোধন করে আবার কিন্তু বলা হোক। हाँ, इसमें देखिए ये जो केंद्र सरकार का जो घोषणा है, जो लिस्ट में जो उन्होंने परिवर्तन किया कि ऑरेंज से रेड जोन में आ गए, इसके लिए केंद्र सरकार की एक अपनी आंकलन रहा है और राज्य सरकार ने इसका विक्षोभ भी किया और उसके विरुद्ध में कुछ चिट्ठी भी लिखी है। तो आशा करते हैं कि कल एक सकारात्मक जवाब जिसके के कारण बताते हुए कि क्यों इसको ऑरेंज से ग्रीन में डाला गया, ऑरेंज से रेड में डाला गया। पर सबसे बड़ी बात क्या है कि देखिए ये है ऊपरी स्तर के मामले, ऊपरी स्तर से जवाब आएंगे, हम जैसे साधारण लोग इसको समझेंगे। पर साधारण लोगों के लिए जो सबसे समझने वाली बात यह है कि हम सपना देख रहे थे कि ऑरेंज से ग्रीन की तरफ आएँ, पर यहाँ हुआ है कि हम किसी कारणवश, कारण हमें नहीं पता, पर हम चले गए हैं रेड जोन में। तो अब हमारी जिम्मेवारियाँ और बढ़ गई हैं और लॉकडाउन भी बढ़ गया है। तो जिम्मेवारियाँ भी लॉकडाउन के साथ बढ़ेंगी और बढ़ रही है। तो इसमें निवेदन सिलीगुड़ी टाइम्स की तरफ से केवल ये है कि आप घर पे रहें, सजग रहें, ये बात का निवेदन आपसे हमेशा रहेगा। जो बीच बीच में हम समझते हैं कि पुलिस की थोड़ी सी भी ढील होती है तो आप फिर घर से निकल आते हैं, तो ये बचपना करने का वक्त नहीं है। कोरोना का कहर बहुत बड़ा है, इसकी गंभीरता को समझना पड़ेगा। দেখো এই লকডাউন করোনা নিয়ে আলোচনা করছি, যারা দেখছে শুনছে তারা কিন্তু তার মনে একটা আতঙ্ক তো অবশ্যই আছে। এই আতঙ্ক থেকে কাটানোর জন্য কিন্তু মানুষের বিভিন্ন বার্তা আমরা চেয়েছিলাম, তারা কিন্তু আমাদের কাছে নিয়মিত পাঠাচ্ছে এবং আপনাদের কাছে যারা পাঠাচ্ছেন অনুরোধ আপনারা কিন্তু পাঠানোর সময় নিজের নাম আর ঠিকানাটা বলে দেবেন এবং কোন জায়গার থেকে পাঠাবেন সেটা অবশ্যই বলবেন। চলো তাহলে কিছু বার্তা যারা পাঠিয়েছেন আমরা কিন্তু দেখে নিই। আমরা সকলেই এখন এই করোনার ভয়ে তটস্থ, কিন্তু ভয় পেয়ে তো কোনো লাভ নেই। আমরা গৃহবন্দী হয়েও আমাদের নিজস্ব কিছু ব্যক্তিগত অনুভূতি, ব্যক্তিগত ইচ্ছা, সেগুলো এই মুহূর্তে কিন্তু আমরা প্রকাশ করতে পারি। আর এই প্রকাশের মধ্যে দিয়ে
আমরা আমাদের শান্তি লাভ করতে পারি। কারণ একদিন না একদিন তো করোনা মুক্ত হব আমরা, এটা আমাদের অন্তরের বিশ্বাস এবং হওয়া উচিত। আর সেই বিশ্বাসকে আরও দৃঢ়ভাবে নিজেদের মধ্যে আত্মস্থ করাটাই হচ্ছে আমাদের সবথেকে সহজ উপায় নিজেকে ভালো রাখার। আমার মতন আপনারাও এগিয়ে আসুন, নিজেদের নিজস্ব প্রকাশ ভঙ্গিমা নিজস্বভাবে প্রকাশ করুন। আমি আর একটি নিবেদন করছি, করে আপনাদের প্রণাম জানাবো। জবাব: অন্তহীন অপেক্ষার পর তোমার কাছে জানতে চাইলাম, কেমন আছো তুমি কাঞ্চনজঙ্ঘা? জবাব দিলে, চলছে। राहों पे कांटे बिखरे अगर उस पे तो फिर भी चलना ही है। शाम छुपा दे सूरज मगर रात को एक दिन ढलना ही है। रुत ये टल जाएगी, हिम्मत रंग लाएगी, सुबह फिर आएगी। নমস্কার, আমি অভিজিৎ জলপাইগুড়ি থেকে বলছি। তো এই গানটি যে গাইলাম, ইয়ে হসলা, আমাদের এই কঠিনতম পরিস্থিতিতে আজকে এই ইয়ে হসলা মানে মনোবলটাই সব থেকে বড় দরকার। কারণ আমরা কেউই ঘরে বসে থাকতে অভ্যস্ত নই। তো নিজের মনোবলের জোরেই আমাদের ঘরে বসে থাকতে হবে, নিজেকে সুস্থ রাখতে এবং নিজের পরিবারকে সুস্থ রাখতে। সো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আপনারাও ঘরে থাকুন, নিজেদের সুস্থ রাখুন এবং আপনার পরিবারকেও সুস্থ রাখুন। এইলো ভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। এইলো ভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। পূর্ণ হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর। আমার নাম শ্রেষ্ঠা চক্রবর্তী। আমরা সবাই জানি যে কোভিড-19 একটা খুবই ভয়ঙ্কর ডিসিজ। তাই আমরা ঘরের মধ্যে বন্ধ 1 মাস ধরে আছি লকডাউনের জন্য। আমার থেকে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে যে প্লিজ ঘরের থেকে বেরান না, যাতে আমরা আবার স্কুলে যেতে পারি আর আমাদের বন্ধু বান্ধবীদের সাথে খেলতে পারি। আর আমি ধন্যবাদ জানাচ্ছি শিলিগুড়ি টাইমসকে যে আমাকে এই সুযোগটা দিয়েছেন গান করার জন্য। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। নমস্কার, আমি রিয়াঙ্কা পাল, শিলিগুড়ির বাসিন্দা। আজকের এই গানটি আমাদের সকলের সাথে ওতপ্রোতভাবে কিন্তু জড়িয়ে রয়েছে। গানটিতে বলা হয়েছে পৃথিবী আবার শান্ত হবে। অবশ্যই পৃথিবী আবার শান্ত হবে, কিন্তু আমাদের করণীয় আমাদেরকে সকলকে বাড়িতে থাকতে হবে, সরকারের নির্দেশ মানতে হবে। তাই সকলকে এটুকুই রিকোয়েস্ট করব যে সকলে বাড়িতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর শিলিগুড়ি টাইমসকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমার এই বার্তাটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সকলে ভালো থাকুন, সকলকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখো, আমরা সব কিছুই শুনলাম, কিন্তু আমাদের কিন্তু উত্তরবঙ্গের আপডেটটা আরেকবার জানিয়ে দিচ্ছি যারা দেখছেন, যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে 3 জন ভর্তি আছেন এবং ডাক্তার চ্যাংয়ের সুপার স্পেশালিটি হাসপাতালে 9 জন করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে এবং 9 জনের মধ্যে হচ্ছে আলিপুরদুয়ারে যাদেরকে গতকালকে পাওয়া গেছে করোনা পজিটিভ, তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং মালদার 2 জনকে নিয়ে আসা হয়েছে এবং ধূপগুড়ির থেকে একজন, তাকেও কিন্তু এইখানে চ্যাংয়ের নার্সিংহোমে রাখা আছে। এই মোট 9 জনের কিন্তু চিকিৎসা চলছে ডাক্তার চ্যাংয়ের নার্সিংহোমে এবং দিশান অর্থাৎ শাড়ি নার্সিংহোমে 16 জন আছেন। একটা কথা বলি যে দিশানে কিন্তু এই সংখ্যাটা
কখনো বাড়ে কখনো কমে, সেই জন্য কিন্তু আপনাদের কাছে সঠিক তথ্য কিন্তু হয়তো আমরা সবসময় নাও দিতে পারি। একটাই কারণ, যাদের মধ্যে কোনো রকম একটু অসুবিধা হয়, অর্থাৎ শ্বাসকষ্ট হয় বা জ্বর সর্দি কাশির লক্ষণ হয়, সাধারণ জ্বর সর্দি কাশি হতে পারে, তাদেরকে কিন্তু এখানে নিয়ে এসে রেখে টেস্ট করানো হয়। পরে যদি দেখা যায় যে কোনো রকম কোনো অসুবিধা নেই, সাধারণ জ্বর, তাদেরকে কিন্তু সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। সেই কারণেই কিন্তু দিশানের সংখ্যাটা দেওয়া একটু কষ্টকর আমাদের পক্ষে, কিন্তু তা সত্ত্বেও বলছি আমাদের কাছে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী দিশানে কিন্তু এখনও আছে 16 জন। हाँ अंशुमन दा, ये तो आपने रिपोर्ट जो दी, मैं हिंदी के दर्शकों के लिए भी पढ़ दूँ इसमें दोबारा से एक बार कि नॉर्थ बंगाल मेडिकल कॉलेज में कुल रोगी की संख्या है 3, और डॉक्टर चैंग सुपर स्पेशलिटी हॉस्पिटल में है कुल संख्या 9, और दिसान जो कि सारी हॉस्पिटल के रूप में चिन्हित है उसमें टोटल संख्या है 16। तो 3, 9 और 16 की कुल संख्या रोगियों की है শিলিগুড়ি নর্থ বেঙ্গল के अंतर्गत। একদমই অনিল, তবে আমার মনে হয় যে আমরা অনুষ্ঠানটা শেষ করতে হবে। আমরা যতই বলে যাচ্ছি কিন্তু অনুষ্ঠানের নির্দিষ্ট একটা সময় থাকে, সময়ের মধ্যে শেষ করতে হয়। সেই জন্য আমি বলবো যে তুমি দর্শকদের জন্য একটা 2 লাইন তোমার ছোট कविता से एक। अंशुमन दा, अभी जैसे हम लोग तो स्टूडियो के रूम में बैठे हैं, कमरे में बैठे हैं, अभी जो हमें संकेत मिला बाहर से कि बाहर बहुत तेज़ बारिश हो रही है, तो मैं पंक्तियाँ कुछ और कहना चाहता, पर मैं अभी आंसू कविता की तरह मैं 4 पंक्तियाँ पढ़ना चाहता हूँ कि कभी कड़ी धूप कभी हवा तेज तो कभी बारिश है, कि कभी कड़ी धूप कभी हवा तेज तो कभी बारिश है, मौसम जैसा भी हो घर पर रहें, बस केवल आपसे करबद्ध गुजारिश है। धन्यवाद, घर पर रहें, स्वच्छ रहें, स्वस्थ रहें। ধন্যবাদ অনিল। এই সঙ্গেই আজকে শেষ করছি শিলিগুড়ি টাইমসের বিশেষ অনুষ্ঠান শিলিগুড়ি টাইমস 8 PM। শুভরাত্রি।